আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৮ মহাবিশ্ব এই অধ্যায়ের অনুশীলনী সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় ৮-এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৬১। প্রথমেই আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নাম্বার ১, কোনটি সঠিক? ক, চাঁদের নিজস্ব আলো রয়েছে। খ, চাঁদ একটি উপগ্রহ। গ, চাঁদ একটি গ্রহ। ঘ, চাঁদ সূর্যের চারপাশে ঘোরে। সঠিক উত্তর হবে নাম্বার খ, চাঁদ একটি উপগ্রহ। নাম্বার ২, সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? ক, ২৪ দিন। খ, ২৮ দিন। গ, ৩৬৫ দিন। ঘ, ৭ দিন। সঠিক উত্তর হবে গ, ৩৬৫ দিন। ২ নম্বর আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। পৃথিবীর দুই ধরনের গতি কি কি? নাম্বার ২, দিন এবং রাত কি কারণে হয়? নাম্বার ৩, চাঁদের বিভিন্ন দশার কারণ কি? নাম্বার ৪, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? নাম্বার ৫, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিই। ২ নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার ১, পৃথিবীর দুই ধরনের গতি কি কি? উত্তর, পৃথিবীর দুই ধরনের গতি হলো ১, আহ্নিক গতি ও ২, বার্ষিক গতি। প্রশ্ন নাম্বার ২, দিন এবং রাত কি কারণে হয়? উত্তর, পৃথিবী তার অক্ষের উপর লাটিমের মতো ঘুরছে, একে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণেই পৃথিবীতে দিন ও রাত হয়। প্রশ্ন নাম্বার ৩, চাঁদের বিভিন্ন দশার কারণ কি? উত্তর, চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত থাকে, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। প্রশ্ন নাম্বার ৪, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? উত্তর, গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে, যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যের চারিদিকে ঘোরে। আবার উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে, যেমন চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘোরে। প্রশ্ন নাম্বার ৫, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? উত্তর, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয়। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ১, পৃথিবীর দুই ধরনের গতি কি কি? উত্তর, পৃথিবীর দুই ধরনের গতি হলো ১, আহ্নিক গতি ও ২, বার্ষিক গতি। প্রশ্ন নাম্বার ২, দিন এবং রাত কি কারণে হয়? উত্তর, পৃথিবী তার অক্ষের উপর লাটিমের মতো ঘুরছে, একে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণেই পৃথিবীতে দিন ও রাত হয়। প্রশ্ন নাম্বার ৩, চাঁদের বিভিন্ন দশার কারণ কি? চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে, কিন্তু পৃথিবীতে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। প্রশ্ন নাম্বার ৪, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? উত্তর, গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে, যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যের চারিদিকে ঘোরে। আবার উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে, যেমন চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘোরে। প্রশ্ন নাম্বার ৫, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? উত্তর, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশ তখন গ্রীষ্মকাল হয়। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এখানে শেষ হয়ে গেল ২ নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। চলো শিক্ষার্থীরা, এবার তিন নংয়ে যে বর্ণনামূলক প্রশ্ন আছে সেগুলো আমরা আগে দেখে আসি। ২ নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের পর ৩ নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। ১, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করি। ২, সূর্যকে পৃথিবী থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? ব্যাখ্যা করি। নাম্বার ৩, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে? নাম্বার ৪, কিভাবে সৌরজগৎ, আকাশগঙ্গা, ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? নাম্বার ৫, নিচের ছবি দুইটি দেখো। দুইটি ছবি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন, এর কারণ কি? দেখো এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে, বিকাল ৫টা জুন মাস, আবার বিকাল ৫টা ডিসেম্বর মাস। তাহলে চলো শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। ৩ নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার ১, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করি।
উত্তর, ঋতু পরিবর্তনের কারণ নিচে ব্যাখ্যা করা হলো। 1. পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের ফলে। 2. পৃথিবীর সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে। নাম্বার 3. সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য। নাম্বার 4. পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ার কারণে। নাম্বার 5. সূর্যের আলো খাড়াভাবে বা তির্যকভাবে পড়ার কারণে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করি। উত্তর, ঋতু পরিবর্তনের কারণ নিচে ব্যাখ্যা করা হলো। 1. পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের ফলে। 2. পৃথিবীর সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে। নাম্বার 3. সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য। নাম্বার 4. পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ার কারণে। নাম্বার 5. সূর্যের আলো খাড়াভাবে বা তির্যকভাবে পড়ার কারণে। প্রশ্ন নাম্বার 2, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করি। উত্তর, পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে। এই ঘূর্ণনের সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান থাকে। পৃথিবীর এই ঘূর্ণনের কারণেই সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়, অর্থাৎ সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করি। উত্তর, পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে। এই ঘূর্ণনের সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান থাকে। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়, অর্থাৎ সূর্যকে পৃথিবী থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয়। প্রশ্ন নাম্বার 3, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে? উত্তর, যখন পৃথিবীর অর্ধেক উত্তরাংশ বা উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে তখন সে অংশে গ্রীষ্মকাল হয়। গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 3, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে? উত্তর, যখন পৃথিবীর অর্ধেক উত্তরাংশ বা উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে তখন সে অংশে গ্রীষ্মকাল হয়। গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। প্রশ্ন নাম্বার 4, কিভাবে সৌরজগৎ, আকাশগঙ্গা, ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? উত্তর, সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ ও উপগ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। আবার ছায়াপথ হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। মহাবিশ্বে কোটি কোটি ছায়াপথ রয়েছে, আর সৌরজগৎ একটি ছায়াপথের অন্তর্ভুক্ত যার নাম আকাশগঙ্গা। আবার এই আকাশগঙ্গা ছায়াপথ হচ্ছে মহাবিশ্বের একটি অংশ। এভাবে সৌরজগৎ, আকাশগঙ্গা, ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 4, কিভাবে সৌরজগৎ, আকাশগঙ্গা, ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? উত্তর, সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ ও উপগ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। আবার ছায়াপথ হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। মহাবিশ্বে কোটি কোটি ছায়াপথ রয়েছে, আর সৌরজগৎ একটি ছায়াপথের অন্তর্ভুক্ত যার নাম আকাশগঙ্গা। আবার এই আকাশগঙ্গা ছায়াপথ হচ্ছে মহাবিশ্বের একটি অংশ। এভাবে সৌরজগৎ, আকাশগঙ্গা, ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত। প্রশ্ন নাম্বার 5, নিচের ছবি দুইটি দেখো। আমরা দুইটা ছবি দেখেছিলাম বিকাল 5টা বাজে, একটা জুন মাসে, একটা ডিসেম্বর মাসের। দুইটি ছবি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন, এর কারণ কি? উত্তর, নিচের ছবি দুইটি দিনের একই সময় তোলা হলেও বছরের ভিন্ন ভিন্ন সময়ে তোলা। প্রথম ছবিটি তোলা হয়েছে জুন মাসের কোনো একদিন বিকাল 5টায়। এ সময় ওই স্থানে গ্রীষ্মকাল চলছে, আর গ্রীষ্মকালে দিনের সময়কাল দীর্ঘ হয় বলে বিকাল 5টায়ও সন্ধ্যা নামেনি, তাই স্থানটি রৌদ্রোজ্জ্বল। অন্যদিকে দ্বিতীয় ছবিটি তোলা হয়েছে ডিসেম্বর মাসে। এ সময়ে ওই স্থানে শীতকাল, আর শীতকালে দিন অপেক্ষাকৃত ছোট হয় বলে বিকাল 5টায় সন্ধ্যা নেমে গেছে, তাই ছবিটি দেখতে অন্ধকারাচ্ছন্ন। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 5, নিচের ছবি দুইটি দেখো। দুইটি ছবি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন, এর কারণ কি? উত্তর, নিচের ছবি দুইটি দিনের একই সময়ে তোলা হলেও বছরের ভিন্ন ভিন্ন সময়ে তোলা। প্রথম ছবিটি তোলা হয়েছে জুন মাসের কোনো একদিন বিকাল 5টায়। এ সময় ওই স্থানে গ্রীষ্মকাল চলছে,
আর গ্রীষ্মকালে দিনের সব সময়কাল দীর্ঘ হয় বলে বিকাল 5টায়ও সন্ধ্যা নামেনি, তাই স্থানটি রৌদ্রোজ্জ্বল। অন্যদিকে দ্বিতীয় ছবিটি তোলা হয়েছে ডিসেম্বর মাসের এ সময়ে ওই স্থানে শীতকাল, আর শীতকাল দিন অপেক্ষাকৃত ছোট হয় বলে বিকাল 5টায় সন্ধ্যা নেমে গেছে, তাই ছবিটি দেখতে অন্ধকারাচ্ছন্ন। এখানেই শেষ হয়ে গেল বর্ণনামূলক প্রশ্নগুলো। শিক্ষার্থীরা অষ্টম অধ্যায়ের সকল অনুশীলনীর সকল প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল। তোমরা সকলেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে মুখস্থ করে বাসায় না দেখে অবশ্যই লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।